আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটা খুবই সুন্দর মুখরোচক রেসিপি নিয়ে এলাম, গরুর ফ্যাপসা ভুনা। আশা করি আজকের এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ পুরোটি দেখলে বুঝতে পারবেন। ওয়েলকাম ব্যাক রমণীর রান্নাঘর ব্লগ। তো পুরো ভিডিওটি জুড়ে কন্টিনিউ করবেন। এখানে আমি গরুর ফ্যাপসাগুলা গরম করে নিয়েছি। নেওয়ার পরে দেখবেন যে এভাবে টানলেই একটা মোটা পর্দা উঠে চলে আসবে। এটা কিন্তু সহ রান্না করলে কিন্তু তরকারিটা কেমন খাইতে সময় কেমন একটা পর্দা পর্দা ভাব হয়, তাই পরিষ্কার করে নেবেন। তো এদিকে আমি পরিষ্কার করা হওয়া যাওয়ার পর এখন আমি জিরা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। আমি সবগুলাই ব্লেন্ড করে নিব। অল্প একটু পানি দিয়ে নিলাম, নিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তো স্টেপ বাই স্টেপ আজকে রেসিপিটি দেখলে আপনাদের সকলেই খুবই উপকারিত হবেন আর আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম লবণ, এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটা হলো পেস্ট করে নিব আমি। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, সাদা এলাচ, কালো এলাচ ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমি মশলার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা অবশ্যই ভেজে নিতে হবে, না হলে তরকারির ভেতরে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে মশলার। তার জন্য মশলাটা অবশ্যই ভেজে নিতে হবে। তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন একটু পানি দিব, মানে ভাজা হয়ে গেছে মশলাটা। এখন পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে তরকারিটা পুরো গন্ধ করবে। অনেকে আছেন যে গরুর ফ্যাপসা কীভাবে পরিষ্কার করতে হয় সেটা জানেন না। তো আজকের ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন যে গরম পানিতে একটু হলুদ দিয়ে কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে কিন্তু চামড়াটা নরম হয়ে গেলে টান দিলেই ওই পর্দাটা উঠে চলে আসে। এখন দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। এইভাবে রসুনের কোয়া আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি মশলাটা আরও কিছুক্ষণ ক্লিয়ার করে নিব। আসলে ভিডিওটা করতে যায় একটু সমস্যা হয়ে গেছিলো, বারবার মানে হাতটা নড়াচড়া করার জন্য ঝাপসা হয়ে যাচ্ছিল আর কি। তো মশলাটা কষানো হওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম গরুর ফ্যাপসাগুলো। আমি কিন্তু খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফ্যাপসাগুলো সব। তো এখন ফ্যাপসাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে যদি আপনারা রান্না করেন সত্যি বলতেছি খুবই মজাদার হয়। একবার হলেও অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর আপনার বাসায় কীভাবে আপনি ফ্যাপসা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকখানি কষিয়ে নিয়েছি, দেখি বুঝতে পারতেছেন। আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এটা অল্প অল্প পানি দিবেন আর কষিয়ে নেবেন, তাহলেই কিন্তু ফ্যাপসাটা খুব সুন্দর হয়। ভেতরে মশলাও চলে যায় আর কষানোও খুব সুন্দর হয়, লোভনীয় হয়। তো আমি পুরোটা জুড়ে দেখাইনি, আমি হলো অল্প অল্প স্কিপ করে আর কি ভিডিওটি শর্ট করে আপনাদের তুলে ধরেছি। তো অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে, তাহলে খুবই সুন্দর, লোভনীয় ও মুখরোচক হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার আসছে আর কিভাবে ভাজা হয়েছে। আসলে আমি হয়তো অতটা তুলেও ধরতে পারতেছি না, তার জন্য খুবই দুঃখিত। তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম, এটা হলো আপনাদের দেখানোর জন্য। আমি কিন্তু এমনিতে অলরেডি
অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ফাইনাল পানিটা দিলাম। এটা দিয়ে রান্না করে নিব, যতটুকু পরিমাণ রান্না করা যায় আর কি। এখন মশলাটা আরও পুরোপুরিভাবে ভেতরে ঢুকে যাবে। আর দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। চলে এলাম কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর আসছে, মাশাআল্লাহ। দেখেই খেতে মন চায়, জিভেতে পানি চলে আসে। এরকম মুখরোচক রেসিপি থাকলে আর কি লাগে বলুন। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। যদি আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। একে অপরের পাশে থেকে এগিয়ে যাব আমরা ইনশাল্লাহ। সবাই সবার পাশে থাকতে হবে। তো ফাইনালি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।